নবীনগর অবারিত সবুজে ঘেরা প্রান্তরে এঁকে বেঁকে চলা মেঠো পথ আর পাশ দিয়ে বয়ে চলা নদী যেন গ্রাম বাংলার সহজ সরল জনজীবনের ফুটে ওঠা এক বাস্তব প্রতিচ্ছবি। তিতাস, মেঘনা ও বুড়ি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা ঐতিহাসিক এ জনপদটি বৌদ্ধ যুগে সমতট রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, যা মুসলিম যুগে ৩টি পরগনায় বিভক্ত ছিল। জানা যায়, মুসলিম শাসনামলে পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনে নবী এবং নগর শব্দ দুটির সংমিশ্রণ ঘটিয়ে এ অঞ্চলের নামকরণ করা হয় নবীনগর। 1875 সালে এটি থানা হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে 1983 সালের 24শে মার্চ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে উপজেলায় উন্নীত হয়। ঢাকা থেকে প্রায় 111 কিলোমিটার উত্তর পূর্বাংশে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে প্রায় 27 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এক বিস্তীর্ণ জনপদ নবীনগর। এ থানা অঞ্চলের পূর্ব দিকে কসবা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, পশ্চিমে মেঘনা নদী, বাঞ্ছারামপুর ও রায়পুরা উপজেলা, উত্তরে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলা এবং দক্ষিণে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অবস্থান। 2011 সালের আদমশুমারি অনুযায়ী 350.33 বর্গ কিলোমিটার আয়তনের এ জনপদটিতে 4,93,518 জন মানুষ বসবাস করলেও বর্তমানে জনসংখ্যা 8 লাখ ছাড়িয়েছে। নবীনগর একটি পৌরসভা ও 21টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ইউনিয়নসমূহ হল বড়াইল, বীরগাঁও, কৃষ্ণনগর, নাটঘর, বিদ্যাকুট, পূর্ব নবীনগর, পশ্চিম নবীনগর, বিটঘর, শিবপুর, শ্রীরামপুর, জিনতপুর, লাউর ফতেপুর, ইব্রাহিমপুর, সাতমোড়া, শ্যামগ্রাম, রাসুল্লাবাদ, বড়িকান্দি, ছলিমগঞ্জ, রতনপুর, দক্ষিণ কাইতলা এবং উত্তর কাইতলা। দিনের আলো ফুটতেই গ্রামীণ আবহের পাশাপাশি শুরু হয় নগরীর চাঞ্চল্যতা। বিস্তীর্ণ সবুজের মাঠ ছাপিয়ে ক্রমবর্ধমান নগর জীবনের ধারায় ছুটে চলে কর্মজীবী মানুষেরা। হাটবাজার, কর্মস্থল, অফিস আদালতে ফুটে ওঠে কর্মচাঞ্চল্যের চিত্র। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলে রচিত হয়েছে বীরত্বের মহাকাব্য। রক্তক্ষয়ী এ যুদ্ধে নবীনগরের প্রায় 2400 মানুষ সরাসরি অংশ নেয়। এলাকার বিভিন্ন স্থানে বেশ গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ সংঘটিত হলেও নবীনগর সদর ও ইব্রাহিমপুরে সংঘটিত যুদ্ধ তার মধ্যে অন্যতম। 14 ডিসেম্বর মুক্তিবাহিনী তাদের সুনিপুণ পরিকল্পনায় পাকিস্তানিদের ক্যাম্প আক্রমণ করলে আত্মসমর্পণে বাধ্য হয় পাক বাহিনী। ফলে শত্রুমুক্ত হয় নবীনগর। শহীদ বহু মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙালিদের আত্মত্যাগের স্মৃতিকে আজীবন স্মরণীয় করে রাখতে নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন।
স্বাধীনতা পরবর্তী সময় থেকেই এ অঞ্চলের শিক্ষা খাতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বর্তমানে এ অঞ্চলের শিক্ষার গড় হার ৬৮% ছাড়িয়েছে। রয়েছে নবীনগর সরকারি কলেজ সহ মোট ৫টি কলেজ, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহ ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়, প্রায় ১৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কিছু নামকরা মাদ্রাসা। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার দিকেও বিশেষ নজর দিয়ে আসছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে মোট ৮৫ কিলোমিটার পাকা রাস্তা, ৩২ কিলোমিটার আধা পাকা রাস্তা সহ অভ্যন্তরীণ সড়কপথ ও পর্যাপ্ত ব্রিজ কালভার্ট। তবে নদী বিধৌত থানা অঞ্চল হওয়ায় নবীনগরের প্রতিটি প্রান্তে সড়ক পথে পৌঁছানো সম্ভব না হলেও নৌপথে যাতায়াতের পর্যাপ্ত সুবিধা থাকায় যোগাযোগ সহজতর হচ্ছে। রয়েছে ১০৪ কিলোমিটার নৌপথ, বিভিন্ন নৌযান এবং একাধিক ফেরি ও লঞ্চ ঘাট। এ অঞ্চলের মানুষজন নির্বিঘ্নে তাদের জীবনমান পরিচালনা করে আসছেন। অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে সম্পৃক্ত হওয়ায় প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থকরী ফসল উৎপাদিত হচ্ছে। তাছাড়া পর্যাপ্ত পরিমাণ নদী, খাল, বিল ও জলাশয় থাকায় এখানকার একটি বৃহৎ জনগোষ্ঠী মৎস্য উৎপাদন ও আহরণের সাথেও যুক্ত আছেন। ফলে এ থানা অঞ্চলে প্রতি বছর প্রায় ৮,০০০ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। এছাড়া এই এলাকার বেশ কিছু মানুষ সম্পৃক্ত রয়েছে কাঠ ব্যবসার সাথে। পাশাপাশি চাকুরি, ব্যবসা, পরিবহন খাত সহ প্রবাসে থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নবীনগরবাসী। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৪টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সহ বেশ কিছু ক্লিনিক। তাছাড়া গবাদি পশুর স্বাস্থ্যসেবায় রয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এছাড়া নবীনগর থানা অঞ্চলে রয়েছে সাংবাদিকদের প্রতিনিধিত্বমূলক সংগঠন নবীনগর রিপোর্টার্স প্রেস ক্লাব। এ থানা অঞ্চলে জন্মগ্রহণ করেছেন বহু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। জন্মগ্রহণ করেন বিশ্ববরেণ্য সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ। বিখ্যাত সাধক কবি মনমোহন দত্তের জন্মস্থানও এ থানা অঞ্চলেই। তার স্মরণে সাতমোড়া ইউনিয়নে স্থাপন করা হয়েছে একটি মুরাল। এছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী অতীন্দ্রমোহন রায়, ২১ পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ও সুরকার আবেদ হোসেন খান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আলী জাকের, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আলমগীর সহ বহু রথী মহারথীদের জন্মস্থান এই নবীনগর থানা অঞ্চল। নবীনগর থানা অঞ্চলে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য ও মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। রয়েছে প্রাচীন বাংলার জমিদারদের স্মৃতি বিজড়িত রায়বাড়ির জমিদার বাড়ি, শিবপুর খাঁপাড়া জামে মসজিদ, প্রাচীন শ্যামগ্রাম মন্দিরের ধ্বংসাবশেষ, সাধক মহেন্দ্র নারায়ণ চৌধুরীর উপাসনালয় ও মনমোহন পাবলিক পার্ক সহ বিভিন্ন মাজার শরীফ।